ॐ ध्यायेत्रिदम्बुजे देवीं तरुणारुणविग्रहां वराभयकरां शान्तम् स्मितोत्फुल्लमुखाम्बुजां स्थलपद्माप्रतीकाशपादाम्भोजसुशोभनां शुक्लां वरधरां पीरां लज्जापटविभूषितां प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमङ्गलां स्वनाथवामभागस्तां भक्तानुग्रहकारिणीम् ॐ ऐं ह्रीं सर्वदेवदेवी स्वरूपिण्यै श्री शारदा देव्यै नमः। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী মায়ের কথা। আজকে এই আলোচনায় আমাদের এখানে পাঠ্যচক্রের আলোচনার বিষয়বস্তু শ্রী শ্রী মায়ের কথা। আমরা শ্রী শ্রী মায়ের কথা থেকে কিছু নির্বাচিত অংশ পড়ব। আমরা শ্রী শ্রী মায়ের কথা অখণ্ড সংস্করণের দ্বিতীয় ভাগ থেকে পড়ব। দুটো ভাগে দুজনের স্মৃতি, খুব দীর্ঘ স্মৃতি আছে। একজনের স্মৃতি হলো, তিনি হলেন সরোজবালা দেবী, সেটা প্রথম খণ্ডে, এবং দ্বিতীয় খণ্ডে স্বামী অরূপানন্দজি মহারাজের স্মৃতি। দুটো স্মৃতি দুরকম। আপনারা যদি খুব ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন দুটো স্মৃতি দুরকম। প্রথম স্মৃতিতে শ্রীমা সারদা দেবীকে আটপৌরে মা হিসেবেই পাওয়া গেছে, কিন্তু দ্বিতীয় স্মৃতিতে জ্ঞানদায়িনী শ্রীরামকৃষ্ণ বলছেন না, ও সর্বদা সরস্বতী জ্ঞান দিতে এসেছেন। আমাদের মাঝে মাঝে অবাক লাগে, মা এমন এমন বিষয় নিয়ে অবতারণা করছেন, মায়ের সামনে এমন এমন বিষয় নিয়ে আসা হয়েছে, কখনো কখনো এরকমও মনে হচ্ছে যে আমাদের মা পারবেন তো এর সাথে উত্তর দিতে। মানে আমরা নিজেদেরকে, ছোট ছেলেরা তো মায়েদের চেয়েও যখন একটু বড় হয় তারা মায়েদের চেয়েও নিজেদের বেশি শক্তিমান মনে করে, তো সেই কারণে আমাদের কখনো কখনো মনে হয়েছে যে মা পারবেন কি না এসব প্রশ্নের উত্তর দিতে। কিন্তু মা দেখেছি একেবারে অবলীলায় এই যে সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন এবং অত্যন্ত দৃঢ়তার সঙ্গে উত্তর দিয়েছেন। তার যে জ্ঞানদায়িনী সত্তা সেটি একবারে পূর্ণ বিকাশ এখানে আমরা দেখতে পাবো। আমরা যে দিনের কথা পড়বো সেদিন তারিখটা নেই, তার আগের দিনের যে তারিখটা ছিল সেটা হচ্ছে 7ই জুলাই 1912 সালে। আমরা তারপরের দিনের অংশটি পড়ছি। উদ্বোধন সকালবেলা। প্রশ্নকর্তা প্রশ্ন করছেন, আমি মা তোমাকে কখনো কখনো রামায়ণ পড়তে দেখি, পড়তে কবে শিখলে? রামায়ণ পড়তে মানে আমাদের মতো এই যে নিয়ে বসে আছি, আমাদের ক্লাসে যেরকম দেখতে পাই আমরা, সবাই অনলাইন ক্লাসে বসে আছে, অনলাইন ক্লাসে ঢুকতে পারছি, কিন্তু ক্যামেরাটা অফ করতে হতে জানি না। ফলে একবার কেউ ডাকছে, তার কথার উত্তর দিচ্ছি, সেটা দেখা যাচ্ছে, মানে আমরা 149 জন দেখতে পাচ্ছি সেই ঘটনাটা। কেউ ডাকছে, কেউ মুড়ি খেতে ডেকেছে, কেউ শশা খেতে ডেকেছে, আমরা সবটাই করছি, কিন্তু কিছুতেই আর ক্লাস ছাড়া সমস্ত কিছুর মধ্যে আছে। তাই এই একটা প্রশ্ন, এটা কিন্তু আমরা কেউ আমাদের মায়েদের প্রশ্ন করি না যে তুমি যে ক্লাস শুনছো কতটা শুনছো। এমনকি এই যে আজকে ক্লাস হয়ে গেলে যদি আপনাদেরও জিজ্ঞাসা করি যে কীরকম কী দেখলেন, কীরকম কী শুনলেন, কতজন যে আমায় বলতে পারবেন সে নিয়ে কিন্তু বেশ দ্বিমত আছে আমার। আমি তো সব জায়গায় দুটো জিনিস দেখতে পাই এবং দুটো জিনিসের সমালোচনা করার জন্য আমি খুব নিন্দিত। এক নম্বর হচ্ছে গল্প করা। ক্লাসের শুরুতে একরকম গল্প, ক্লাসের শেষে আরেক রকম গল্প, দু রকমের গল্প। প্রথম গল্পটা হচ্ছে তোমাকে কতদিন দেখিনি, আর দ্বিতীয় গল্পটা ও কি সুন্দর শুনলে, তুমি কখন এসেছো, তোমায় তো দেখিনি, হ্যাঁ তুমি কি রোজ আসছো, মাঝে মাঝে আসছো, ওখানে ভক্ত সম্মেলন হচ্ছে, আজকে যে কি হলো সেটা নিয়ে আমরা কেউ যাচ্ছি না। আমরা পরের দিনের কথা বলছি, আগের দিনের কথা বলছি, সব কিছুর কথা বলছি। এটা হচ্ছে মজা। মাকে জিজ্ঞাসা করছেন অরূপানন্দজি যে তোমাকে কখনো কখনো রামায়ণ পড়তে দেখি, পড়তে কবে শিখলে? ভেবে দেখুন, শিষ্য গুরুকে প্রশ্ন করছে, আমাদের ঠাটিয়ে দুটো থাপ্পড় মেরে। মা কি সুন্দর উত্তর দিচ্ছেন। মা বলছেন
ছেলেবেলায় প্রসন্ন, রামনাথ ওরা সব পাঠশালায় যেত, ওদের সঙ্গে কখনো কখনো যেত, তাতে একটু শিখেছিল। পরে কামারপুকুরে লক্ষ্মী আর আমি বর্ণ পরিচয় একটু একটু করতুম। ভাগিনে হৃদয় বই কেড়ে নিলে, বললে মেয়ে মানুষের লেখাপড়া শিখতে নেই, শেষে কি নাটক নভেল পড়বে? লক্ষ্মী তার বই ছাড়লে না, জিয়ারি মানুষ কিনা জোর করে রাখলে। আমি আবার গোপনে আরেকখানি 1 আনা দিয়ে কিনে আনালো। লক্ষ্মী গিয়ে পাঠশালায় পড়ে আসতো, সে এসে আবার আমায় পড়াতো। ভালো করে শেখা হয় দক্ষিণেশ্বরে। ঠাকুর তখন চিকিৎসার জন্য শ্যামপুকুর বাটিতে, আমি একাটি একাটি আছি। ভবমুকুজ্জের একটি মেয়ে আসতো নাইতে, সে মধ্যে মধ্যে অনেকক্ষণ আমার কাছে থাকতো। সে রোজ নাইবার সময় পাঠ দিত নিত। আমি তাকে শাক পাতা বাগান হতে যা এখানে দিত তাই খুব করে দিত। কতগুলো ছবি আছে এর মধ্যে। নম্বর হচ্ছে, প্রথমটা হচ্ছে কত সহজ করে বলছেন। কি সহজ করে বলছেন যে কীরকমভাবে ছেলেবেলায় ভাইরা পড়তে যেত এবং তাদের সঙ্গে সঙ্গে তিনিও পাত্তারি গুটিয়ে যেতেন। এই ছবিগুলো আপনারা দেখতে পাবেন। আশাপূর্ণা দেবী তো আপনাদের পড়ার লোক, তার প্রথম প্রতিশ্রুতি আপনাদের নিশ্চয়ই সবার পড়া আছে, যে পুই মিটুলির ভাইরা সবাই কালীর দোয়াতে লেখবার সুযোগ পেয়েছে, সত্যবতী সুযোগ পায়নি, তাই সত্যবতী পুই মিটুলিকে ডোলে তার যে রসটা বেরিয়েছে লাল লাল রস হয়, তাই দিয়ে সে লেখা শুরু করেছে। এই ছিল আমাদের মেয়েদের অবস্থা। ভাইরা শিখে আসবে আর ভাইদের কাছে শিখবে প্রসাদী। মেয়েরা হচ্ছে শুরু থেকে 2nd গ্রেড সিটিজেন, তারা একেবারে 2nd গ্রেড সিটিজেন, এটাই হবে এটাই থাকবে, এরকম ভাবনা চিন্তা। মা কিন্তু সেটা নিয়ে কিন্তু রিগ্রেট করছে না। এইখানে মায়ের সঙ্গে আমাদের একটা বেসিক পার্ট। আমাদের হলে কি আমরা সবার আগে দুঃখের একটি ভাগ করে নিতাম। মার সম্পর্কে বলা হচ্ছে শোক তাপহরণ, শোক এবং শোকজনিত পাপ এবং তাপকে নষ্ট করে দিচ্ছে। কর্মজনিত যে আমার কাজ সেটা নষ্ট করছে, এবং সেটা করার জন্য আমার মনে যে বেদনা, সেই তাপটাকেও তিনি হরণ করে দিচ্ছে। মায়ের এই প্রেজেন্টেশনটা শেখবার মতো, কি ইজি প্রেজেন্টেশন, ফ্যাক্ট বলছেন, সত্য কথা কি পরিবেশন করছেন, কিন্তু ইনার ওন ওয়ে খুব স্পেশালি বলছেন, সুন্দর বলছেন যে পরের কামারপুকুরের লক্ষ্মী আর আমি বর্ণ পরিচয় একটু একটু করতাম। ভাগিনে হৃদয় বই কেড়ে নিয়েছিল, যেটুকু বলা আছে এতটুকু বলেননি, আরও বলেছিলেন মেয়ে মানুষের লেখাপড়া শিখতে নেই, শেষে কি নাটক নভেল করবে? আরও একটা কথা বলেছিলেন, শেষে কি চিঠি লিখে পরপুরুষের সাথে প্রেম করবে? আগেকার দিনের লোকেদের ধারণা ছিল অল্প বয়সে বিয়ে হয়ে গেছে, অতএব স্বামীকে আর কোনো মতি নেই, এইবার পরপুরুষের সাথে প্রেম করবে। মেয়েদের আর দ্বিতীয় কোনো কাজ নেই। যদি খুব ভালো করে আমাদের, যেহেতু আমাদের পুরুষ মানুষরা ভালো করে দেখে না মেয়েরা সারাদিন কত কাজ করে, সেই সকাল থেকে ঘুম থেকে উঠে রাত্রিরে শুতে যাওয়ার আগে অবধি অন্তহীন কাজ করে। বিশেষত যে সমস্ত মায়েরা চাকরি বাকরি করে তাদের ডবল ডিউটি। আর আমাদের সিঙ্গেল ডিউটি, বাবারা ফিরে এসে ক্লান্ত হয়ে এলিয়ে পড়েন, নাহলে তিনি তাস পিটতে যান। আর মেয়েদের তিনি বলেন যে তোমার আর কি কাজ, বাড়িতে বসে বসে হাওয়াতে বেশ ঘুমোচ্ছ খাচ্ছ। এই শোনেননি আপনাদের মায়েদের মধ্যে বোধহয় একজনকে খুঁজে পাওয়া যাবে। এটা আমাদের ভবিতব্য। কিন্তু দেখুন, মা ঠাকুরনের যে ভবিতব্য বলে মেনে নেননি, এটা নিয়ে দুঃখ করছেন না। তিনি বলছেন যে লক্ষ্মী তার বই ছাড়লে না, কেন? জিয়ারি মানুষ, বাড়ির মেয়ে তো, সেখানে সে ছাড়লো না। আমি আবার গোপনে আরেকখানি 1 আনা দিয়ে কিনে আনবো। আমরা হলে তো বই কিনে আনার ছিল না, পড়াশোনাও ছিল না, দুঃখ করে করেই মরে যেতাম। এই যে দেখুন জীবনকে দেখার অ্যাটিটিউড, মায়ের সঙ্গে এইখানে আমাদের একটা বেসিক ফারাক। আমরা সমস্যার ভিতরেই থেকে যাচ্ছি, আর মা চেষ্টা করছেন কেমন করে সেই সমস্যার থেকে উত্তরণ করবেন, কেমন করে তার থেকে বেরিয়ে যাবেন। এইটা হচ্ছে মায়ের জীবনের দিক। আমরা সবসময় সমস্যার ভেতরে, সমস্যাতে আমাদের এখন বিঘ্ন করে দেয় যে তার বাইরে যে একটা জগৎ আছে, এটাকে আমরা কখনো ভাবতে পারি না। ভেবে দেখুন, সবসময় সেই চটিতে ভাতের হাঁড়ি ভেঙে গেছে, আমরা হলে তা হায় হায় করে মধ্যম যে ভেঙেছে তার মাথা ভেঙে দিত। মা কিন্তু ওসব কিছু করছেন না, শালপাতার থালায় তাড়াতাড়ি করে শালপাতার কাটতে করে ওপর থেকে ভাত তুলে নিয়েছেন, আর ডাল তরকারি দিয়ে বলছেন বাবু যেমন আজ মেপেছ তেমনি গরম গরম খেয়ে নাও। এই ইজি সলিউশন। আমাদের কি হবে সেটা নয়, আশু কর্ম যেটা, সেইটা করাটা বেশি জরুরি। আমাদের কি হয়, আমরা চিৎকার চেঁচামেচি করে যে আশু কর্ম সেটা তো করি না, ওটা কাজটাকে পণ্ড করে দিই। এইটা হচ্ছে মায়ের সঙ্গে আমাদের বেসিক ফারাক।
এই পড়ার উদ্দেশ্যও তাই, কিন্তু মায়ের এই আচরণ আমরা যেন ইনভাইট করতে পারি, আমাদের মধ্যে যেন আসে। সে এসে আবার আমায় পড়াতো, ভালো করে শেখা হয় দক্ষিণেশ্বরে, ঠাকুর তখন চিকিৎসার জন্য শ্যামপুকুরে। এক এক একাটি একাটি আছি, ভবমুখুজ্জেদের একটি মেয়ে আসতো নাইতে, সে মধ্যে মধ্যে আমার এখানে আসতো। সে রোজ নাইবার সময় পাট দিত ও নিত। আমি তাকে শাক পাতা বাগান দিতে যা এখানে আমার এখানে দিত তাই খুব করে দিত। খালি হাতে কোনো বিদ্যা নিচ্ছেন, খালি হাতে কোনো বিদ্যা হয় না। আগেকার দিনে যে আমাদের এখন যে ক্যাপিটেশন ফি এক্সপাইসের সব কিছু নেওয়া হয়, এগুলো কিন্তু পূর্বে ছিল না। কিন্তু গুরুদেরকে রাজারা নিষ্কর জমি দিত, সেই নিষ্কর জমিতে শিষ্যরা চাষাবাদ করে সমস্ত কিছু করে শিক্ষা ব্যবস্থাটা চলতো। এটা পুরোনো দিনের ধারণা। খালি হাতে কখনো কোনো বিদ্যা হয় না। তাই এই যে গুরুকে তিনি দিচ্ছেন, তার কাছে তার যা সামর্থ্য আছে সেই দিচ্ছেন। শাক পাতা মিষ্টি টিষ্টি মন্দির থেকে যা কিছু আসতো, লুচি তরকারি যা আসতো সব তাকে দেন। মা বলছেন, আমি জিজ্ঞেস করছি, মা ঠাকুর জয়রামবাটিতে কি অনেকবার গিয়েছিলেন না একাধবার? আবার দেখুন আরেকটা ছবি। মা বলছেন অনেকবার গেছেন, একবার গিয়ে 10-12 দিন থাকতেন। যখন দেশে যেতেন তখন জয়রামবাটি, শিহর এসব হয়ে আসতেন। শিহরে রাখাল বালকদের খাওয়ালেন। আমি বললাম, এ কোন সময়, সাধনার সময় না তারপর? সাধনার সময় তো উন্মাদ, তখন শ্বশুরবাড়ি গেলে তো লোকে পাগল বলবে। শিব শ্বশুরবাড়ি গেলেন, সবাই বলতে থাকলো, ওমা ওমা তোর এই ছিল কপালে, শেষে ভাঙরের হাতে পড়লি। সেই তখন অর্থাৎ বিবাহের পর কত কি সবাই বলতো, পাগলা জামাই কি হবে গো। দেখুন আর 5টা জামাই, আমাদের যে প্রচলিত ধারণা আছে ঠাকুরমানি হাতটি তুলে দাঁড়িয়ে আছেন, ওরকম কিন্তু নাই। আর 5টা জামাইয়ের মতো ঠাকুরের জীবনীতে বর্ণনা আছে। ঠাকুরেরও নিজের খুব স্বাদ ছিল শ্বশুরবাড়ি যাওয়া, ওই কারণে নাপিতকে দিয়ে ধুতি কুঁচিয়ে রাখতো। কিন্তু এমন একটা সাধনার প্রবল হাওয়া তার উপর লাগলো, সেই সব ধুতি, কোচানো ধুতি আলনাতেই থেকে গেল, তার আর শ্বশুরবাড়ি যাওয়া হলো। শ্বশুরবাড়িতে গিয়ে মজার মজার গল্প আছে। শ্যামা সুন্দরী দেবীর সঙ্গে তিনি সেই গান গাইছেন, সজনে ফুল পাতাই বসই তোমার সানে, দেখা হবে আজ বিপিনে। জামাই পেছন পেছন, শাশুড়ির পেছন পেছন সেই প্রেমিকের মতো গান গাইতে গাইতে যাচ্ছে, আর হাতে সেই সজনে ফুলটি হাতে নিয়ে। তখন শাশুড়ি বলছেন, বাবা কোন দেশে দেখেছো যে জামাই শ্বশুরের সঙ্গে এরকম করে? তখন একটা ঠাকুরের কথা, তো খুব খারাপ কথা, বলছে, তোমার পাছায় কি লেখা আছে শাশুড়ি বলে? মা আর কোনো কথা বলতে পারছে না, লজ্জায় গুটিয়ে যাচ্ছে। এই যে এটা দেখানোর, এই কথাটা বলার উদ্দেশ্য এটা, কি অপূর্ব একটা সাধারণ রিলেশনশিপ। আমরা যখন ধর্মজীবন যাপন করতে থাকি, আগে মুখটাকে আগে বাংলার ক্ষীয় করে রাখি, যেন জীবনে হাসবো না, হাসলেই ইনকাম ট্যাক্স এসে আমাকে 50% বেশি ইনকাম ট্যাক্স নেই। আমরা কখনো হাসি না, গম্ভীর হয়ে থাকি। গাম্ভীর্য হচ্ছে আমাদের আধ্যাত্মিকতার একবারে আসল পরিচয়। এটা না হলে হয় না। আমরা যখন প্রথম সাধু হতে আসি, আমার তো সবসময় কান এঁটো করা হাসি, তখনও ওরকম কান এঁটো করা হাসি ছিল। আমাদের একজন ছিলেন, তিনি বলতেন যে তুমি একটু সিরিয়াস হওয়ার চেষ্টা করো, সিরিয়াস হবে, গম্ভীর হবে। গম্ভীর হলে কালে দেখবে ঠাকুরমা স্বামীজির সঙ্গে তোমার ছবি ছাপা হবে। সে তো আর হয়নি, কিন্তু আর সিরিয়াসনেসটা জীবনে হওয়া হলো না। আমার সেই যেরকম তখনও দাঁত বেরোতো, আমি আসলে দাঁত বেরোয় অন্য কারণে, আমার উপরের পাটি দাঁতগুলো উঁচু, হাসলেই এমনি এমনি করলেই বেরিয়ে যায়, আলাদা করে কিছু করার দরকার হয় না। এই যে মা ঠাকুরের এই যে অ্যাটিটিউডটা দেখুন, কি সহজ স্বাভাবিক। শ্বশুর বাড়িতে গিয়ে রামকৃষ্ণ পরমহংসদেবের মানুষ 10 দিন থেকে আসছে। দক্ষিণেশ্বরে রাসমণি মন্দিরের পূজারি 8 টাকা মাইনে পান, তার কি কম ঘ্যাম, তার কি কম গ্ল্যামার, কম জিনিসপত্র তিনি পান? তিনি গিয়ে শ্বশুরবাড়ির ওই ভাগা ঘর, ওই দেখুন মা ঠাকুরানের যে ঘর, ওই ঘরটি, যে ঘরে মা থাকতেন, ওইটি একমাত্র ভদ্রলোকের মতো ঘর। আর সামনের যে ঘরটা, ওই ঘরে ছেলে থাকতেন। তারা জামাই গেলে ওই ভেতরের ওই ঘরটাকে ছেড়ে দেওয়া হতো, সেই ঘরে তারা থাকতেন। ওই ঘরে গিয়ে 10 দিন থাকতেন, গ্রামের লোকজনের সঙ্গে মিশামিশি করতেন, আলাপ করতেন, গল্প করতেন। সাধনার সময় তিনি যাননি, খুব সেয়ানা। সাধনার আগে যা বিয়ের সময় গেছেন, বিয়ের সময় যা কাণ্ড করেছেন সে আপনারা সবাই জানেন। যখন বিয়ে শুরু হলো, বাসর ঘর বসেছে সব, তখন সেই মেয়েরা তার সঙ্গে নানা রকমের রসের গল্প করবে বলে এসেছে। জগদম্বার রূপ হিসেবে কল্পনা করছেন, যারা ভেতরে আছেন জগদম্বার রূপ হিসেবে কল্পনা করে তিনি জগন্মাতার গান গাইতে শুরু করেছেন।
একে একে তার গায়ে যা কিছু জামা কাপড় ছিল সব খুলে পড়ে গেছে। 24 বছরের ছেলে, দামড়া ছেলে, সে একবারে সম্পূর্ণ নান্টু হয়ে গেছে। তাকে দেখে কেউ লজ্জা পাচ্ছে না, সেও কাউকে দেখে লজ্জা পাচ্ছে না। তার অপূর্ব গান শুনে ওই বারান্দায় যারা খেতে বসেছেন তারা আর খেতে পারছেন না, মোহিত হয়ে আছেন। আর তখনকার দিনে তো কেটারিং সার্ভিস ছিল না, তাই শ্যামা সুন্দরী দেবী গ্রামের মেয়েদের নিয়ে রান্নাবাড়িতে রান্না করছেন। তিনি জামাইয়ের গান শুনে ছুটতে ছুটতে রান্নাঘর থেকে বেরিয়ে এসেছেন। তার মাথার ঘোমটা খুলে গেছে, আর তিনি হাঁ করে, তার বেশবাস ঠিক নেই, তিনি হাঁ করে না জামাইকে দেখছেন এবং জামাইও ভাব চোখে তার শাশুড়ি ঠাকুরকে দেখছেন। কি সহজ, কি ইজি! যে ধর্ম, গোটা ধর্ম বিষয়টা যে খুব সহজ, এর মধ্যে কোনো যে ওই আড়ম্বর কিছু নেই, এইটা কিন্তু আমাদের সবার আগে বুঝতে হবে। আমরা এইটা একটা বড় গোল করে ফেলি। আমরা ভাবি যে আড়ম্বর না করলে, আড়ম্বর না দেখাতে পারলে আমার ধর্মজীবনটা ঠিকঠাক মতো যাপন করা হলো না। ধর্মজীবন আর বিয়ে বাড়ি দুটো এক জিনিস নয়। বিয়ে বাড়িতে না দেখাতে পারলে হবে না, 1.5 ঘন্টা সাজের বার পরেও গিয়ে বলতে হবে একটুও সাজবার সুযোগ পেল না, সেখানে অ্যাকসেপ্টেড। কিন্তু ধর্মজীবনে ধার্মিক আচরণ না করলে ইট ইজ নট এট অল অ্যাকসেপ্টেড। একবারে আপনার চেহারায়, চোখে, মুখে ঝরে পড়বে যে আপনি কিচ্ছু করছেন, ডুইং নাথিং। ধার্মিক জীবন যাপন করলে আপনার চেহারা বদল হয়ে যাবে, এটা কেউ আটকাতে পারবেন, কারুর বাবার সাথ তিনি আটকান। আপনি যত কিছুই করুন, যত ভালোই জামা কাপড় পরুন, যতই পোশাক করুন, আপনার জীবন যদি শুদ্ধ না হয়, জীবন যদি পবিত্র না হয়, আপনার চোখে মুখে তার ছাপ পড়ে যাবে, কেউ আটকাতে পারবে। ধার্মিক জীবন হচ্ছে বিইং অ্যান্ড বিকামিং, ওই জীবনটাকে যাপন করা, আর সেই জীবনটাকে যাপন করতে করতে সেই জীবনের মতো হয়ে ওঠা, এটা হচ্ছে কথা। এটা না হলে কিন্তু ধর্মজীবন যাপন করেন। মায়ের এই অধ্যায়টা বেছে নেওয়ার কারণ হচ্ছে আমাদের মা কেমন ছিলেন, কত সহজ ছিলেন, কত সহজলভ্যা। এখন যেমন বেনারসির মধ্যে আর মাকে খুঁজে পেতে পারি না, আমাদের বেশ কষ্ট হয় খুঁজতে। আমাদের মা কেমন সহজলভ্যা ছিলেন সেটা এই আমাদের এই আচরণ থেকে আমরা বুঝতে পারি। মা বলছেন যে অনেকবার গিয়েছেন, 10 বার, একবার গিয়ে 10 বারের বেশি থেকেছেন। বলছেন সাধনার পরে যখন তিনি আবার স্বাভাবিক রূপ ধারণ করলেন, তখন তিনি শিহরে যেতেন আর এই করতেন। কারণ বিয়ের পরে সকলের খুব দুঃখ ছিল, সবাই মনে করেছিল শ্যামা সুন্দরীর মেয়ে, শ্যামা মেয়ে পাগল জামাইয়ের হাতে পড়েছে, এই হচ্ছে কথা। মা প্রশ্ন করছেন, কাল যে মনীন্দ্রগুপ্ত এসেছিল, একে তো আগে কখনো দেখিনি। মা বলছেন ও একবার এসেছিল, ঠাকুরের কাছে যেত, তখন খুব ছোটটি। আমি আবার বলছি যে ছোট নরেন এখানে একবারও দেখিনি। মা বললেন সে আসে না, ঠাকুরের কাছে যেত, কালো ছিপছিপে, মুখে বসন্তের দাগ। ঠাকুর তাকে খুব ভালোবাসতেন, তার জন্য ভাবতেন এই ছোট নরেনকে মনে পড়ছে, এই ছোট নরেন এলো, আবেগ দেখতেন। আমি আবার প্রশ্ন করছি, পল্টুবাবুকে একদিন মাত্র এখানে আসতে দেখেছিলাম। তারকবাবু অর্থাৎ বেলঘরিয়া তারকবাবু মধ্যে মধ্যে আসেন। মা বলছেন পটুও মাঝে মাঝে আসে, আমায় মাসে একটি করে টাকা দেয়, বড় গরিব। আমি তখন জয়রামবাটিতে থাকি, তখন সেখানে পাঠায়। পটু আর মনীন্দ্র এই দুটিতে যখন ঠাকুরের কাছে যেত, তখন ছেলে মানুষ, 10-11 বছর বয়স। দোলের দিন সব বাইরে চলে গেছে, আবির দিচ্ছে কাশীপুর বাগানে, এরা দুটি গেলে না। ঠাকুরকে হাওয়া করতে লাগলো, এই এ হাতে, এই সে হাতে। ছেলে মানুষ কিনা, হাতে পায় না, এই পা টিপছে। ঠাকুরের তখন কাশি ছিল, তাই মাথায় জ্বালা করতো, হাওয়া দরকার হতো। ঠাকুর বলছেন যা যা, তোরা নিচে যা, আবির খেলবে না, সবাই গেছে। পতু বলছে না মশাই, আমি যাব না, আমি এখানেই আছি, আপনি রয়েছেন, আমরা কি ফেলে যেতে পারি? ওরা কিছুতেই গেল না। ঠাকুর কেঁদে বললেন, আরে এরাই আমার সেই রামলালা, আমাকে সেবা করতে এসেছে। ছেলে মানুষ, তবু আমাকে ফেলে আমাদের দিকে ফিরে চাইবে না। বলতে বলতে তার চোখ থেকে জল পড়তে দেখল। প্রশ্ন, ঠাকুরের কাছে অত ভক্ত যেত, তারা এখন কোথায়? কেউ তো আসে না। মা বলছেন তারা সব আপন আপন আনন্দে আছে। কয়েকজনের কথা বলছেন যারা আসতেন ঠাকুরের সময়। শ্রীরামকৃষ্ণ পুথিকার ঠাকুরের এই অন্তলীলাটাকে ব্যাখ্যা করেছেন। খুব হাই উঠছে, তাই না? ঘুমায়নি দুপুরে বুঝছে, তো হাই উঠছে কেন? তাই বলছেন যে ঠাকুরের ছেড়ে দিন,
ঠাকুরের এই অন্তলীলাকে পুথিকার ব্যাখ্যা করেছেন খুব সুন্দর করে। বলছেন অনেকটা মাছ ধরতে যারা যায় তারা যেমন জলে মাছ ফেলে দেয়, অনেক দূর থেকে মাছ জালটা ফেলে দেয়, তারপরে ধীরে 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 টানতে থাকে। এই টানবার সময় কিছু মাছ বেরিয়ে যেতে থাকে, কিছু মাছ বেরিয়ে যেতে থাকে। যাদের দরকার, যাদেরকে তিনি টার্গেট করেছেন, সেই মাছগুলো ঠিক উঠে আসবে। এই যাদের এই টার্গেট করে কাছে নিয়ে এসছেন তারা হলেন অন্তরঙ্গ, আর যাদেরকে ছেড়ে দিয়েছেন, যাদের মুক্ত হওয়ার সুযোগ দিয়েছেন, তারা হলেন বহিরঙ্গ। অন্তরঙ্গ এবং বহিরঙ্গ এই দুটোর মধ্যে ফারাক কি? অন্তরঙ্গ হলো যারা তার পবিত্র ভাবটিকে ধারণ করে নিয়ে যাবে, সন্ন্যাসীরা। বহিরঙ্গ খুব ইম্পর্টেন্ট। তারা কি করবে? যেমন মা গঙ্গাকে ভগীরথ পথ দেখাতে দেখাতে নিয়ে গেছিল, তারাও এই ভাব আন্দোলনকে পথ দেখাতে দেখাতে নিয়ে যাবেন। তারা রাস্তা করে দেবেন যাতে এই ভাব আন্দোলনের গতি একটু একটু করে এগোতে থাকে। তাই শ্রীরামকৃষ্ণের কাছে যারা এসেছিল, ক্ষণিক সময়ের জন্য এসেছিল, তারা আর কেউ সেভাবে পরবর্তীকালে যোগাযোগ রাখেনি। যাদের মধ্যে অন্যতম ছিলেন ঠাকুরের ডাক্তার মহেন্দ্রলাল সরকার। শ্রীরাম কৃষ্ণদেবের শরীর চলে যাওয়ার পরে তিনি 10টি টাকা দিয়েছিলেন ছবি তোলার জন্য, আর কোনোদিন আসেননি। কোনোদিন কোনো সম্পর্ক ছিল না কাশীপুর উদ্যানবাটি কিংবা আলমবাজার মঠ কিংবা বেলুর মঠের সঙ্গে। অনেক বছর তিনি বেঁচে ছিলেন। শ্রীরামকৃষ্ণের কথা অনুযায়ী তার বদল হয়েছিল। ঠাকুর বলেছিলেন ও রসবে, সত্যি সত্যি রসসিক্ত হয়েছিলেন। শুষ্ক মানুষ ছিলেন, রসসিক্ত হয়েছিলেন, কিন্তু তারা বড় একটা কেউ আসেনি। তাই তাকে জিজ্ঞাসা করছেন যে এরা, মা কিন্তু কোনো রকম অভিযোগ করছেন না, এদের মধ্যে এক একজনের গল্প বলছেন, দুজনের গল্প বলছেন। বলছেন এরা হলেন এই মনীন্দ্র আর পতু। পতু এখনো টাকা পাঠায় মাকে, আর 1 টাকা করে পাঠায়, কিন্তু সেটা স্বীকার করছেন মা। আর বলছেন মনীন্দ্র আর পতু সেই দোলযাত্রার দিন যখন সবাই ঠাকুরকে ফেলে চলে গেছেন, সেই ছোট দুটি ছেলে কেউ কখন কেউ পা টিপছে আর কেউ বা মাথায় হাওয়া করছে। একবার এ হাত দিয়ে হাওয়া করছে, একবার ও হাত দিয়ে হাওয়া করছে। এবারে প্রশ্ন যে ঠাকুরের কাছে কত ভক্ত যেত, তারা সব এখন কোথায়? কেউ তো আসে না। এই প্রশ্ন আমাদের, অনেকে আমরা এসেছি, আমরা সবাই নিয়মিত যোগাযোগ রাখতে পারি না। তার মানে কি আমরা ভগবান থেকে দূরে চলে গেছি? তা নয়। মায়ের উত্তরটা ভারী সুন্দর। বলছেন তারা সব আপন মনে আনন্দে আছে, নিজের মনে আপন আনন্দে আছে। আলোকিত হৃদয়, শ্রীরামকৃষ্ণের স্পর্শে তাদের হৃদয় এমন আলোকিত হয়ে গেছে, তাদের আর বাইরে কোথাও খোঁজার দরকার নেই, নিজের ভেতরে খুঁজতে আরম্ভ করছে। রবীন্দ্রনাথ লিখছেন না, তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলেছিল কেটেছে দিন খেলায়। গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, সুর দিয়েছ তুমি আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, হিয়ার পানে চাই। যতদিন আমরা বাইরে তাকে খুঁজে চলি, যতদিন আমাদের বাইরের খোঁজ চলে, ততদিন পর্যন্ত আমরা আমাদের হৃদয় দেবতাকে দেখে উঠতে পারি না। কিন্তু যখন আমরা হৃদয় দেবতাকে দেখতে পাই, তখন আর এই বাইরের দিকে খোঁজ চলে না, তখন তার ভেতরে বুঁদ হয়ে থাকি, তার ভেতরে ডুবে থাকি, এবং তার ভেতরে ডুবে থাকাটাই আমাদের জীবন ব্রত বলে আমরা মনে করি। সেই কারণে আমরা সবাই তার কাছে এসে উঠতে পারি না, ফিজিক্যালি আসতে পারি না, মনে মনে তার সঙ্গে সংযোগ রাখি। মা কি সুন্দর কথা বলছেন, তারা সব আপন মনে আনন্দে আছে, নিজের মনে আনন্দে মেতে আছে। এছাড়া আবার দুটো অর্থ হবে, নিজের জগৎ নিয়ে মেতে আছে অথবা ভগবদ আনন্দে মেতে আছে। যে যার ভেতরে আনন্দ খুঁজে পাচ্ছে সে তার ভেতরে খুঁজবেই, কিন্তু একটা সময় তারা অবশ্যই ফিরে আসবে, কারণ এই যে অমৃতের স্বাদ যে একবার পেয়েছে সে আর কখনো অন্য কিছুতে ফিরবে না। যখন মন্ত্র দীক্ষা হয়ে গেল, দেখবেন এই অভিজ্ঞতা আপনাদের কম বেশি সকলেরই হয়েছে। প্রথম 7 দিন খুব আনন্দ হয়, ভীষণ আনন্দ হয়, একটা অব্যক্ত আনন্দ আমাদের ভেতরে কাজ করে। তারপরে কিন্তু সেই আনন্দটা একটু 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 করে কমে যায়। আমরা জিজ্ঞেস করেছিলাম প্রবীণ সন্ন্যাসীদের, ওরা বলেছিলেন গুরু দীক্ষার সময় তার সাধনলব্ধ শক্তি দিয়ে আমাদের ভেতরে সেই আনন্দ সত্তাটাকে জাগ্রত করে দেয়। তাকে পেলে, ভগবানকে পেলে আমাদের কীরকম আনন্দ হবে সেই অনুভূতিটা অল্পক্ষণের জন্য বলেন। পরিতোষ মহারাজ বলতেন যে জীবটাকে বার করে রসগোল্লাটা একটুখানি চাটিয়ে দিয়েছে, এবার সেই রসের স্বাদ করে করে বিভিন্ন রসের দোকানে, মিষ্টির দোকানে খুঁজতে হবে, আর মিষ্টির দোকান থেকে সেই মিষ্টির খোঁজ করে রসগোল্লাটা কিনতে হবে। এটা জীবনভর সাধনা চলবে।
তাই সেই তার আনন্দে তিনি, যারা একবার তার আনন্দ পেয়েছে তারা ফিরে আসবেই, আসতে বাধ্য। কারণ এই আনন্দের অন্য কোনো তুল্য মূল্য আনন্দ হয় না। আমাদের কাছে একজন আসতেন, তিনি খুব জল খেতেন আর কি। তিনি বলেছিলেন, অনেক আনন্দ করে দেখলাম, অনেক মজা করে দেখলাম, রামকৃষ্ণের মতো আনন্দ আর কোনোটাতে নেই। এই আনন্দটা যেন কোনো কিছুতে পাচ্ছি না, এত চেষ্টা করছি কিন্তু কোনো কিছুতে আনন্দটা পাচ্ছি না। আবার প্রশ্ন হচ্ছে, তাতে তাতে আবার বহির্মুখী মন। মা বলছেন, মা বলছেন, আমি জিজ্ঞেস করছি, ও যে আনন্দে আছে? মা বলছেন, তা তো বটেই, সংসারে মা ছেলে নিয়ে কি আর সুখ আছে? কামিনী কাঞ্চন ওতেই ভুলে আছে, সংসার সবই ভোগে। আমি বলছি, তাতে আবার বহির্মুখ মন। মা বলছেন, জগদম্বা কালী, তিনি সকলের মা, তা থেকেই ভালো মন্দ সব হয়েছে, তিনি সব প্রসব করছেন। স্বতঃসিদ্ধ, সাধনা সিদ্ধ, কৃপা সিদ্ধ, হঠাৎ সিদ্ধ, এই সব রকম আছে না? আমি বললাম, হঠাৎ সিদ্ধ কি? মা বললেন, যেমন পরের ধন পেয়ে হঠাৎ বড় মানুষ হয়ে যাওয়া। এটা হচ্ছে কথা। জগন্মাতা আমাকে লক্ষ্য রাখছেন, এটা খুব বিশ্বাস রাখতে হবে। দুটো চোখ আমাকে সবসময় লক্ষ্য রাখছে। একজন গুরু প্রত্যেকটি শিষ্যকে একটা করে নারকেল দিয়েছিলেন, বলেছিলেন এমন একটা জায়গায় গিয়ে সেই নারকেলটা ফাটাবে যেখানে কেউ তোমাকে দেখবে না। তা শিষ্যেরা কেউ গুহায়, কেউ অরণ্যে, কেউ পর্বত, নানা জায়গায় চলে গেলেন। তারপর বিকেলের মধ্যে নারকেল ফাটিয়ে নিয়ে চলে এলেন, দুখণ্ড নারকেল, পুরুষালী সবাই প্রেজেন্ট করছেন। একজন বোকার মতো সন্ধ্যেবেলায় ফেরত এলেন। সবাই তাকে দেখে খুব হাসাহাসি করছেন, বলছেন, তুমি একটাও জায়গা খুঁজে পেলে না নারকেল ফাটার? আমরা অমুক জায়গায় গেছিলাম, সেটা বেশ নির্জন, আমরা তমুক জায়গায় গেছিলাম। তখন সে বলল, আমি সব জায়গাতেই গেছিলাম, কিন্তু কোনো জায়গাতে গিয়েই আমি নিজেকে একাকী বোধ করতে পারলাম না। সবসময় মনে হচ্ছে দুটো চোখ যেন আমাকে সবসময় দেখছে। আমাদের সাধনের দুটো দিক, দুটো গুণের কথা বলা হয়, একটা হচ্ছে বিবেক আর একটা হচ্ছে বৈরাগ্য। বৈরাগ্য তো অনেক পরে, যতক্ষণ না বিবেকটা জাগ্রত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছু হয় না। বিবেক আমাদের বলে এটা করাটা ঠিক হচ্ছে, এটা করাটা ঠিক হচ্ছে না। গুরু শক্তি হিসেবে যাকে বলা হয় ধী শক্তি, এই শক্তি আমাদের ভেতরে যত আমরা জাগ্রত করব তত আমরা এগিয়ে যাব। তাই বলছেন, এটা যদি না হয় আমরা সবসময় মেতেই থাকবো, আনন্দেই মেতে থাকবো। জীবন যেভাবে চলছে, যেভাবে গণ্ডালিকা প্রবাহী চলছে, সেইভাবে চলব। বলছেন, জগন্মাতা সব কিছু সৃষ্টি করেছেন, তাই ভালো মন্দ সব রকম সৃষ্টি করেছে। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, ইয়া দেবী সর্বভূতেষু ভ্রান্তিরূপেণ সংস্থিতা, ইয়া দেবী সর্বভূতেষু নিদ্রারূপেণ সংস্থিতা। এই সব কিছুর মধ্যে ভালো যেরকম আছে, আমরা যে ভুল করি, নিত্য যে ভুল করি, সেই ভ্রান্তি, আমরা যে ঘুমিয়ে পড়ি, অবচেতন, চেতন মন থেকে অবচেতন মনে, চেতন মন থেকে অচেতন মনেতে চলে যায়, এই যে ভ্রান্তি, এই ভ্রান্তিও তিনি, আলাদা করে কিছু নয়, সব কিছু তিনি। এটাকে স্বীকার করে নিতে হবে, এটাকে ভেবে নিয়ে এগোতে হবে। বলছেন, তিনি সব কিছুই সৃষ্টি করেছেন। কি করেছেন? স্বতঃ সিদ্ধ, যারা জন্ম থেকে সিদ্ধ, জন্ম থেকেই সাধক। মদালসার সেই ছোট সন্তানগুলো, মদালসার গল্প আছে, তিনি যখনই সন্তান প্রসব করতেন, সন্তানদের সেই দোলনাতে দোলাতেন আর বলতেন, তমসি নিরঞ্জনম, তমসি নিরঞ্জনম। সব সময় কানের কাছে এই কথাটাই সে শোনে। আমরা ছেলেবেলায় বাবু মা কত কি শুনি, এসব তাদের বাচ্চা শোনেনি। শুনেছেন, তুমি সেই নিরঞ্জন স্বরূপ, তুমি হলে সেই স্বরূপ যার ভেতরে সামান্যতম অঞ্জন মানে হচ্ছে কালী, যার ভেতরে সামান্যতম মালিন্য নেই, নিরঞ্জন, সামান্যতম মালিন্যতা নেই। ফলে যখন তাদের জ্ঞান হয়, যখন তাদের বুদ্ধি হয়, তাদের ভয় হয়। এই সংসারে থাকলে বোধহয় তাদের এই সংসারের পাকচক্রে পড়তে হবে, তাই তারা সঙ্গে সঙ্গে বনের পথে যাত্রা করে। হচ্ছে স্বতঃসিদ্ধ। দুই হচ্ছে সাধন সিদ্ধ, সাধন ভজন করতে 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 যারা এই সিদ্ধি প্রাপ্তি হয়। তিন হচ্ছে কৃপা সিদ্ধ, গুরুর কৃপায় যারা সিদ্ধি লাভ করে, ঈশ্বরের কৃপায় যারা সিদ্ধি লাভ করে, তাদের হয়তো সেই জ্ঞান নেই, হয়তো সেই কর্ম নেই, কিন্তু যারা সেই কৃপা লাভ করে, কৃপাতে সিদ্ধ লাভ করে। আর হঠাৎ সিদ্ধ, পাওয়ার কথা ছিল না, হয়ে গেল। সেই গল্প আছে, একজন সব সাধনা করছিলেন, তিনি সেই সব সাধনা করার সময় জঙ্গলে বাঘ এসে তাকে তুলে নিয়ে গেল।
আর একজন জঙ্গলের বাঘ দেখে গাছের উপর বসেছিল, সে ধীরে ধীরে গাছ থেকে নেমে এসে সবের উপর বসা মাত্রই তার সিদ্ধি হয়ে গেল। দেবী এসে তাকে দর্শন দিলেন, আর দর্শন দিয়ে তাকে মুক্তির চাবিকাঠি দেখিয়ে দিয়ে গেলেন। হঠাৎ সিদ্ধ। আমরা অনেকেই ভাবি হঠাৎ সিদ্ধ হব বলে সারা জীবন অপেক্ষা করে থাকি, কিন্তু এই দুটি সিদ্ধির জন্য আমরা যেন এগিয়ে যাই। যারা সাধন সিদ্ধ তাদের আর আলাদা করে বলার দরকার নেই, দুটি সিদ্ধি আমাদের হাতের মধ্যে আছে। যারা স্বতঃসিদ্ধ তাদের কিছু বলার নেই, দুটি সিদ্ধি আমাদের হাতের মধ্যে আছে। একটা হচ্ছে সাধন করে সিদ্ধি লাভ করা, একটা কৃপা সিদ্ধি লাভ করা। নিরন্তর নিরবচ্ছিন্নভাবে তার কৃপা প্রার্থনা করতে হয়, নিরন্তর তাকে বলতে হয় এই সংসার বন্ধন থেকে মুক্তি পাওয়া। আমরা এই যে প্রার্থনা করি না, ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকম ইব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয় মামৃতা। প্রচলিত ধারণা এই মন্ত্রটি হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই মন্ত্র জপ করলে আমাদের মুক্তি হবে। এটা কিন্তু অন্যভাবে ওইভাবে মুক্তি হয় না, এর মন্ত্রই বলে দিচ্ছে এসেন্স। বলছেন উর্বারুকম ইবা বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয় মামৃতা। উর্বারুক শব্দের অর্থ হচ্ছে ফুটি। আমরা বাজারে ফুটি কিনতে পাই, গোলাকার দেখতে হয়। ফুটি যখন পেকে যায়, ফেটে যায়, ঠিক সেই রকম যেরকম উর্বারুকম ইবা, উর্বারু যেমন ফেটে যাচ্ছে, ঠিক সেই রকম এই যে মৃত্যু আসছে, এটা আমাকে জন্ম মৃত্যুর চক্র থেকে বার করে নিয়ে যায়। নাহলে আমরা একবার জন্মাচ্ছি, একবার মরছি, আবার জন্মাচ্ছি, আবার মরছি, এই চক্রের মধ্যে ঘুরতে হয়। যার মৃত্যু হচ্ছে, এখানে এই জপ মন্ত্রটি জপ করতে বলা হয়। এতে কি হয়? মনে সাহস হয়। আমরা মৃত্যুকে ভয় পাই না, কিন্তু মৃত্যুকে ভয় পাওয়ার কিছু নেই। মৃত্যু তো সেই ম্যাগনেটের মতো, ছুঁয়ে দিলে আপনি বলতেও পারবেন না দাঁড়াও হর্সটেল করে যাই, রাজসভায় দেখাতে হবে, তো ইন্দ্রের রাজসভায় কি, যমরাজের রাজসভায় কি দাঁড়াতে হবে, হর্সটেলটা ভালো করে যাই, কিছু সুযোগ দেবে না, ছোঁয়া মাত্র চলে যেতে হবে। কিন্তু আমরা কিসে ভয় পাই? সেটা হচ্ছে মৃত্যু আসছে তাকে ভয় পাই। ওই আসে ওইয়তি বৈরব হরসে জলসিঞ্চিত সূচি সৌরভ রহস্য ঘন গৌরবে নব যৌবন বরস। আসছে না, কিন্তু যখন সে মৃত্যু আসে ওই রকমভাবে আসতে থাকে, একটু একটু করে বাজনা বাজাতে থাকে। আমরা শুনি না বলে বাজনা বুঝতে পারি না, কিন্তু আমাদের প্রত্যেককে তিনি বাজনা বাজান, এবং এই বাজনাটা বাজান বলেই কী করে তার থেকে পালাবো, কী করে তার থেকে পেরোবো, এইটাই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায়। আমরা কখনো ভাবি না যে তার হাতে পড়ে তার হাতের মুঠো থেকে বেরিয়ে যাব। আমাদের এত স্বীকৃতি তৈরি হয় না যে এই জন্মবন্ধন, জন্মমৃত্যুর এই যে কর্মবন্ধন, এর থেকে মুক্তি পাব। তাই বলছেন স্বতঃসিদ্ধ, সাধন সিদ্ধ, কৃপা সিদ্ধ এবং হঠাৎ সিদ্ধ, এসব আছে না, এর মধ্যে এই দুটো আমাদের হাতে আমরা অভ্যাস করতে পারি। এমন সময় নলিনী দিদি স্নান করে আসলেন। উপরের পায়খানা একটু অপরিষ্কার ছিল, তাতে দু এক ঘটি জল ঢালিয়া গিয়াছিল, সেই জন্য গঙ্গা স্নান করিয়া আসিয়াছে। মা দেখিয়া বলিলেন, নলিনী গঙ্গা নিয়ে এলি নাকি? নলিনী কারণ বলিল। আমি বললাম, কলে নাইলেই তো হতো। মা বলছেন, তাই তো, কলে নিয়ে গঙ্গার জল স্পর্শ করলেই তো হতো। নলিনীদির শরীর ভালো ছিল না। নলিনীদি বলল, তা কি হয় মা, পায়খানা? মা বললেন, তাতে কি, বিষটা তো আর ছুঁসনি, আর ছুলেই বা কি, পেটের মধ্যেই তো রয়েছে। ঠাকুর বলতেন না, একটা গামলায় ডাল ভাত তরকারি ছানা মাখন রেখে দাও, দুদিন পরে পচে দুর্গন্ধ হবে, বিষটাও তো তাই। তিনি দক্ষিণেশ্বরে নিজের মল মুখে দিলেন। ন্যাংটা তোতাপুরি বললে, ও তো তোমার আপনার মল। তখন ঠাকুর কোথায় কোথায় গিয়ে চাকলেন। তা আমিও তো দেশে কত শুকনো বিষ্ঠা মারিয়ে চলেছি। দুবার গোবিন্দ গোবিন্দ বললাম, ব্যাস শুদ্ধ হয়ে গেলাম। মনেতেই সব, মনেতেই শুদ্ধ, মনেতেই অশুদ্ধ। মানুষ নিজের মনটি আগে দোষী করে দিয়ে তবে পরের দোষ দেখে। পরের দোষ দেখলে কি তাদের কি হয়? নিজেরই ক্ষতি। আমি এইটি ছেলেবেলা থেকেই স্বভাব, আমার এইটি ছেলেবেলা থেকে স্বভাব যে আমি কারো দোষ দেখতে পারতুম না। আমার জন্য যে এতটুকু করে আমি তাকে তাই দিয়ে মনে রাখতে চেষ্টা করি। তা আবার মানুষের দোষ দেখা, মানুষের কি দোষ দেখতে আছে, ওটা শিখিনি। ক্ষমারূপ তপস্যা, এটা হচ্ছে কথা। এই আরেকটা জিনিস আমাদের সাধন জীবনে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের এই সংস্কার শূন্যতা। এই যে ময়লা খেটে এসেছি, সঙ্গে সঙ্গে গোলাপ মার উদাহরণ দিতেন। বলছেন, গোলাপ মা এই বাথরুম টাথরুম পরিষ্কার করে এলো, হাতটা ধুয়ে এলো, তারপরে দিল 4টি
বাজারের কচুরি আলুর দম খেয়ে তারপরে আবার হাত মুখ ধুয়ে সবজি কাটতে বসে গেল। মা গোলাপ মার এই দিকটি খুব একবারে ভূয়সী প্রশংসা করতেন। আবার যোগিন মা ছিলেন, আবার এই সমস্ত ছিল না, তিনি আবার খুব নিয়ম কানুন আচার নিষ্ঠা করতেন, মা সেটারও প্রশংসা করতেন। দুটোরই প্রয়োজন আছে, কিন্তু কোনোটি যেন এমন জিনিস না হয় আমার সাধন জীবনের প্রতিবন্ধক হয়ে যায়। আমার সাধন জীবনের যদি কোনো জিনিস প্রতিবন্ধক হয়ে থাকে তাকে সমূলে ছেড়ে দিতে হবে। সাধন জীবনের যা কিছু প্রতিবন্ধক তাকে আমাদের ছেড়ে দিতে হবে। যদি মনে হয় এইগুলো হবে তো এগুলো ছেড়ে দিতে হবে। কত সহজ, কত পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজকে একজন জিজ্ঞাসা করছেন, মহারাজ পায়ে খুব ব্যথা, ডাক্তারে মেঝেতে বসতে বারণ করেছে, আমি তাও জোর করে মেঝেতে বসি, কিন্তু মন জবে বসে না, পা টনটন ঝনঝন পনপন করে। মহারাজ বলছেন সুখাসনে বসার কথা বলেছি, সে যদি চেয়ারে বসে তোমার সুখ হয় তাহলে সেটাই তোমার সুখাসন। জব করা নিয়ে কথা, পা মুড়ে বসলে কি পা ঝুলিয়ে বসলে ওটার কোনো মানে নেই। আমি দেখেছি আমরা খুব মহারাজের সব কিছুতে খুব একটা উদার দৃষ্টিভঙ্গি ছিল। যেহেতু বলছে যে খেয়ে করব, জব ধ্যান খেয়ে করবো না খেয়ে করবো, উনি বলছেন না খেয়ে করলে ভালো, খেয়ে করলে কি হয় আমাদের শরীর রসসিক্ত হয়ে যায়, ফলে জব ধ্যানে মন আসে না, তখন একটা স্লথ ভাব আসে। আর না খেয়ে করলে ভালো। আর যদি না খেয়ে না করতে পারো, যদি জব করার সময় সারাক্ষণ রুটি তরকারি রুটি তরকারি রুটি তরকারি মন করে, তাতে রুটি তরকারি খেয়ে পেট ভরিয়ে করা দরকার। কত সহজ উপায়, একবারে সহজ সাধারণ। ওনার একটাই কথা ছিল, দেখেছি বারবার একটা কথাই বলতেন, যে সাধন নিষ্ঠ হও, যে মন্ত্র পেয়েছো, যে পথ পেয়েছো, সেই পথের প্রতি নিষ্ঠাবান হও, সেই পথ তোমাকে এই থেকে মুক্তির এই বাইরে নিয়ে চলে যাবে, এবং সেইটি প্রতি নিষ্ঠাবান হওয়া দরকার। মহারাজ বলতেন যে ততদিন অবধি, তোমরাও লক্ষ্য করবে, ততদিন অবধি এই বাহ্যিক পূজা অর্চনা তোমার কাছে এত আকর্ষণীয় বোধ হবে যতদিন তোমার কাছে কোনো রকম কোনো অনুভূতি হচ্ছে না, ততদিন পর্যন্ত এই বাহ্যিক পূজা অর্চনা আকর্ষণীয়। আপনারাও দেখবেন যখন দীক্ষা হয়েছে তখন এই ঠাকুর সাজানো, ফুল দিয়ে সাজানো, লোককে ডেকে এনে ঠাকুর দেখানো, এগুলো খুব ইম্পর্টেন্ট থাকে আমাদের জীবনে। তারপরে একটা সময় মনে হয় না এটার কোনো প্রয়োজন নেই, তখন আমরা একটু জপ টপে মন দিই, তারপরে একটু ধ্যান করলে তাতে মন দিই, ধীরে ধীরে এটা ক্রমাগত এগোতে থাকে, আমরা ঈশ্বরের দিকে একটু একটু করে এগোতে থাকি। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলছেন শেষকালে অবস্থা এমন হয় যে মনে হয় আগুন যেরকম লম্ফের ভেতরে একটা কাঁচের আবরণের মধ্যে ঢাকা থাকে, ওই কাঁচটাকে ভেঙে ফেললে আগুনের সাথে একীভূত হয়ে যেতে পারি, আমাদের অবস্থাটাও ঠিক সেই রকম হয়ে গেছে। আমরা যেন তার সঙ্গে নিজেদের একীভূত করে ফেলতে পেরেছি, আমাদের যেন আলাদা করে কোনো সত্তা তৈরি হয়নি। কি সুন্দর কথা। তাই বলছেন যে আরেকটা জিনিস বলছেন, মানুষের দোষ দেখতে বারণ করতেন। ঠাকুর বলছেন না, যতই শেয়ানা হও না কেন, কাজলের ঘরে ঢুকলে আলি লাগবে। আমি কিন্তু খুব দোষ দেখে থাকি, কি করব, মাস্টারজি তো সারাটা জীবন ছেলেদের দেখে এসেছি, ওই ফিফথ পিরিয়ডে গালে হাত দিয়ে বসলেই আমার মনে হয় যে ঘুমোতে শুরু করেছে। কাছে গেলে দেখতাম ওইভাবে গালে হাত দিয়েই বসে আছে, কিন্তু বস বস করে ঘুমোচ্ছে, সামনে বই খোলাও আছে, চোখ দুটি বন্ধ, মাথাটা একটু হেলিয়ে এমন করে বসে আছে যে মনে হচ্ছে দূর থেকে, চেয়ার থেকে মনে হচ্ছে যেন বইটাই পড়ছে। কাছে গিয়ে যখন দেখতাম তখন দেখতাম বস বস করে ঘুমোচ্ছে। দুটো ক্লাসে ক্লাস করানোটা খুব কঠিন। একটা হচ্ছে ফোর্থ পিরিয়ড, ঘন ঘন বাথরুম যাচ্ছে আর ঘুরে আসছে, আর কোনো কাজ নাই, মিড ডে মিল থেকে দেখে আসছে রান্না কত দূর হলো। আর ফিফথ পিরিয়ড হচ্ছে খেয়ে দিয়ে পেট মোটা করে ভালো করে ঘুম। এটা হচ্ছে কথা। এই এদের ঘুমোতে দেখে এই ঘুমন্ত মানুষ খুঁজে পাওয়াটা আমার কাছে খুব সহজ হয়ে যায়। কেউ ঘুমিয়ে পড়লে আমি জাগা উপতি কেড়ে সে যে ঘুমিয়ে আছে তখন এটা করার চেষ্টা করে থাকি। বলছেন স্বামীজি বলছেন, আমি বললাম স্বামীজি বলতেন, ঘরে চোর ঢুকে কিছু নিয়ে গেল, তোমার মনে উঠবে চোর চোর, কিন্তু শিশুর মনে চোর বুদ্ধি নেই, সে চোর বলে কিছুই দেখলে না। মা বলছেন তা তো বটেই, যার শুদ্ধ মন সে সব শুদ্ধ দেখে। এই গোলাপ মার কথা বলছেন, মনটি শুদ্ধ। বৃন্দাবনে মাধবজি মন্দিরে কাদের ছেলে মেয়ে বাহ্য করে গেল, সবাই বলছে বিষ্ঠা বিষ্ঠা, কিন্তু কেউ ফেলবার চেষ্টা করছে না। গোলাপ তাই দেখে অমন নিজের ধুতি, নতুন মলমলে ধুতি ছিঁড়ে মুছে ফেলে দিল। স্ত্রীলোকগুলি দেখে বলছে এ যখন ফেলছে তখন এর ছেলে বাহ্য করেছে। আমি মনে মনে বলছি দেখো মাধব কি বলছে। কেউ বা বলছে এরা সাধু লোক, যোগীন স্বামী প্রভৃতি দেখে, এদের আবার ছেলে পিলে কি?
এরা ফেলছেন সকলের দর্শনের সুবিধা হচ্ছে বলে, মন্দিরে বিষ্ঠা রয়েছে এই জন্য। এই গঙ্গার ঘাটে যদি কোনো ময়লা থাকে তো গোলাপ পেতা সেটা থেকে ন্যাকড়া কুড়িয়ে এনে পরিষ্কার করে ঘটি ঘটি জল ঢেলে ধুয়ে দিলে এতে 10 জনের সুবিধে হয়। তারা যে শান্তি পেলে ওতে গোলাপের মঙ্গল হবে, তাদের শান্তিতে এরও শান্তি হবে। এইটা আমরা কখনো ভাবি না যে অন্যের কল্যাণ করলে আমাদের নিজেদেরও কল্যাণ হবে। এই যে অন্যের উপকার করলে আমাদের নিজেদেরও কল্যাণ হবে। প্রথম যে উপকারটা হয় সেটা হচ্ছে হৃদয়ের প্রসারণ হয়, হৃদয়টা একটু বড় হয়। আপনি সবসময় থ্যাংক ইউ পাবেন, কখনো পাবেন। একজন মানুষকে এপার থেকে ওপারে, আপনি বয়স্ক মানুষকে রাস্তার এপার থেকে ওপারে পৌঁছে দিলেন, সে আপনাকে ভুলেও থ্যাংক ইউ বলবে না, কিন্তু হাত ঘুরিয়ে যে হাসিটা হাসবে ওইটা হচ্ছে $1 মিলিয়ন স্মাইল। ওই হাসিটার অনুরণন আপনার মনের মধ্যে সারা জীবন অনেক দিন ধরে জাগতে থাকেন। কিছুদিন আগে একটা ইংরেজি একটা ট্রেলার দেখছিলাম, সেইখানে বলছেন একজন মানুষ যিনি ইয়েতে কাজ করেন, তিনি সমস্ত সমস্ত ঘর বাড়িতে কাজ করেন, তিনি টিফিন করতে আসছেন, এমন সময় দেখছেন একটি ছেলে সাইকেল থেকে পড়ে গেছে। তিনি তাড়াতাড়ি করে ছেলেটাকে সাইকেল থেকে তুলে দেওয়ার চেষ্টা করছেন। ছেলেটাও তাকে থ্যাংক ইউ জানিয়ে এগিয়ে গেল, তিনি তার সেই টিফিন ঘরের দিকে এগিয়ে যাচ্ছেন। এবার যে সাইকেল চালিয়ে যাচ্ছিল সে দেখলো পথে একজন বৃদ্ধা কিছুতেই রাস্তা পেরোতে পারছে না। এই বনানীমা, আপনি আপনার মাইক্রোফোন অন করে ফেলেছেন, যদি দয়া করে বন্ধ করেন খুব ভালো। এটা হচ্ছে ভীষণ কষ্ট। এটা হচ্ছে কথা আমাদের। তিনি তখন রাস্তা পার করে সেই ভদ্রমহিলাকে সাইকেল থেকে নেমে হাত ধরে রাস্তায় পার করে দিন। ভদ্রমহিলা খুব খুশি হয়ে তার দিকে তাকালেন। তারা ভদ্রমহিলা যাচ্ছেন, দেখছেন সামনে কতগুলি লোক কিছু একটা জিনিস তুলছে, গাড়ির ডিকিতে তুলছে। একটা ছেলের পকেট থেকে একটা মানি পার্স পড়ে গেল। ভদ্রমহিলা সেই মানি পার্সটা পড়ে গিয়ে তাকে দিলেন, সে খুব খুশি হলো। তারপরে সেই লোকটি ভাবছে কি করে ঋণ চুকায়। একটু এগিয়ে গিয়ে দেখছে একটি মেয়ে টেলিফোন করবার চেষ্টা করছে, কিন্তু তার কাছে যথেষ্ট খুচরো পয়সা নেই। তখন সে তার পার্স থেকে একটা খুচরো পয়সা বার করে দিলেন। সে মেয়েটি তখন যাকে টেলিফোন করার সুযোগ পেয়েছে, কমিউনিকেট করে ফেলেছে। সে ভাবছে এই যে আমার ঈশ্বর আমাকে এতটা কৃপা করলেন, আমি কী করে এটাকে করবো। কিছু দূরে গিয়ে একটা ফুড স্টল দেখছেন, যেখান থেকে সে খাবার ঠিক কিনবে ভাবছে। সেই খাবার কিনবে, দূরে দেখছে একজন মানুষ বসে আছে যে অভুক্ত। সে নিজের জন্য খাবার কিনলো, সে অভুক্ত মানুষটার জন্য খাবার। এবার অভুক্ত মানুষটা আর সেই খাবার আর জল পেয়ে সে এত আনন্দিত, সে একটু একটু করে এগিয়ে গেল। এমন সময় গিয়ে দেখছে আবার সেই লোকটি, যে সেই প্রথম যে সেই বাড়ি নির্মাণ কর্মী আছে, সে তখন ওই হোটেলটায় খেতে আসছে। তার মাথার টুপিটা টুক করে খুলে পড়ে গেছে। এই লোকটা এগিয়ে গিয়ে তার টুপিটা তুলে দিচ্ছে। এই দেখুন, ইটস আ চেইন। আমরা যদি অন্যের উপকার করি, এটা সঙ্গে সঙ্গে ফিরে আসবে আপনাদের কাছে। কিন্তু যেটা সবচেয়ে বড় জিনিস হয় সেটা হচ্ছে হৃদয়ের প্রসারণ। আপনি অন্যের ব্যথা, অন্যের দুঃখ, অন্যের কষ্ট অনুভব করতে পারেন। আপনি ওরকম কোনো জোর করে কোনো সিচুয়েশনে পড়ে কখনো দুঃখ অনুভব করতে পারবেন না, যদি না আপনি অন্যের দুঃখ অনুভব করার চেষ্টা না করেন। এটার জন্য একটি দরকার। এই যে প্রথমটি বলছেন যে আমাদের দোষদৃষ্টি চলে যাওয়া দরকার, আর দোষদৃষ্টি চলে গেলে মন শুদ্ধ হয়। মা একটা দারুণ কথা বলছেন, যার মন শুদ্ধ সে সব শুদ্ধই দেখে। যত আমাদের মন পবিত্র হবে, তত জাগতিক দৃষ্টিতে আমাদের মনে হবে জগৎটাকে আমাদের তুচ্ছ বলে বোধ হবে। তত জগতে যে এত কিছু খারাপ আছে, এগুলো কখনো আমাদের হৃদয়কে স্পর্শ করবে না। একটা ঘটনা আমি অনেকবার করে বলি, আমাদের ছেলেবেলার ঘটনা। তখন এই মনুমেন্টে উঠতে দিত, তখন আমরা মনুমেন্টে উঠেছি, যখন ভেতরে ঢুকিয়ে দরজাটা বন্ধ করে দেওয়া, একদম ঘুটঘুট করছে অন্ধকার। কিন্তু যখন দরজাটা খোলা ছিল দেখেছি পরপর উঁচু উঁচু সিঁড়ি উঠে যাচ্ছে। আমরা সেই বাচ্চারা সেই সিঁড়ির ওপর হামাগুড়ি দিতে 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 1 তলা 2 তলা 3 তলা উঠে যাওয়ার পরে 4 তলা শুরু থেকে ছোট ছোট গবাক্ষ আছে, তাই দিয়ে আলো আছে, তাতে দিয়ে এবার ধীরে ধীরে হেঁটে হেঁটে উঠছি।
যখন ফার্স্ট রিংটা আছে ওইখানে ওঠা হলো, তখন কলকাতা শহরটাকে খুব ছোট দেখা যাচ্ছে। এই বাস ট্রাম সব ছোট ছোট, এই মেট্রো সিনেমা হল ছোট, খুব ছোট ছোট দেখা যাচ্ছে। কিন্তু তার উপরের যে রিংটা যখন ওঠা গেল, তখন এই জগৎটাকে দেখতেও ইচ্ছে করছে না। সেই দূরের গঙ্গা, তার উপর রৌদ্র পড়েছে, আর এই চতুর্দিকের আকাশ দেখে আর এই জগৎ সংসারকে দেখারই দৃষ্টিভঙ্গি আমাদের আসছে না। আত্মস্থানন্দজি বলতেন, মনটাকে যদি আমরা খুব উঁচু সুরে বাঁধতে পারি, তাহলে যে সমস্ত ছোট ছোট জিনিস পাওয়ার জন্য আমরা একেবারে লালায়িত হয়ে যাই, সেই সব জিনিসগুলোকে আমরা খুব সহজে পরিহার করতে পারি, খুব সহজে সেগুলোকে বর্জন করতে পারি। তাই মনটাকে সবসময় উঁচু সুরে বাঁধতে হয়। এটা তিনি শ্রী শ্রী মায়ের জীবন দেখে আমাদের বলছিলেন যে কত সাধারণ জীবন, পটপটে মাদুর আর সেই কিশোর মতো বালিশে তিনি আছেন। তাতেই তিনি বলছেন, আর ওই কষ্টের ভেতরে, ডরমা ঘেরা ঘরের ভেতরে একটু হাওয়া ঢোকে না, আলো ঢোকে না। বলছেন হৃদয়ে আনন্দের পূর্ণ ঘট স্থাপিত হয়ে আছে, হৃদয়তে আনন্দের পূর্ণ ঘট স্থাপিত হয়ে আছে। এত আনন্দ, এত আনন্দ, সে আনন্দ যেন তিনি কোনো কিছুর সাথে ভাগ করে নিয়ে উঠতে পারছেন না। আমরা শেষ করে দেব। বলছেন, অনেক তপস্যা করলে, পূর্বজন্মের অনেক তপস্যা করলে তবে এই জন্মের মনটি শুদ্ধ হয়। এই এক জন্মের কাজ নয়, তথাপি আমাদের নিরন্তর চেষ্টা করে রাখি। কিছু পরে আমি বলিলাম, কি আমাদের নিত্য সমস্যা, মা আমার তো জপে মন লাগে না। কি প্রায় কোনো ভক্ত সম্মেলন নেই যেখানে এই প্রশ্নটা পেশ করিনি। বলছেন, মা হেসে বলছেন, কেন মোটেই না? আমি বলছি, একটু আধটু, কোনো মতে বেগার শোধ, একটু করেই ভাবি, বিড়বিড় করে কি হবে, ঈশ্বর যদি থাকেন তো আছেন, বরং ধ্যান করার চেষ্টা করি। মা বললেন, ধ্যান হয়? আমি বললাম, না হয় কই, সবই তো বুঝি, তবে শক্তি কোথায়? দক্ষিণেশ্বরে কোন রাস্তায় যেতে হবে তা তো। মা জিজ্ঞেস করছেন, ধ্যান হয়? আমি বললাম, না হয় কই, সবই তো বুঝি, তবে শক্তি কোথা? দক্ষিণেশ্বরে কোন রাস্তায় যেতে হবে তা তো জানো, কিন্তু হেঁটে যেতে পারো কি? মা বললেন, ও জব বিড়বিড় করা মেয়েদের কর্ম, তোমাদের জ্ঞান আছে। বৈকালে ললিতবাবু প্রণাম করতে এসেছিলেন, তার সহিত কথা হয়েছিলেন, আমিও মাঝে মাঝে বলিতেছিলাম। মা বলতেন, ঠাকুর বলতেন, ঘুরের ধারের ন্যায় পথ বড় কঠিন রাস্তা, বলিয়াই একটু পরে আবার বলিতেছেন, তা তিনিই কোলে করে রয়েছেন, তিনিই দেখছেন। আমি বললাম, কই কিছু তো জানতে দিচ্ছেন না যে? মা বলছেন, সে তো দুঃখ তোমাদের। আমি বললাম, হ্যাঁ। ললিতবাবু বলছেন, মরলে পরে ঠাকুর কোলে নেবেন, সে আর বেশি কি, যদি এই দেহেই নিতেন। মা বলছেন, এই দেহেই কোলে করে রয়েছেন, মাথার উপর তিনি রয়েছেন, ঠিক ধরে রয়েছেন। আমি বললাম, ঠিক আমাদের ধরে রয়েছেন? মা বললেন, হ্যাঁ ঠিক ধরে আছেন। সত্যি বলছি? হ্যাঁ সত্যি বলছি, ঠিক ধরে রয়েছেন। আমি বললাম, ঠিক? মা দৃঢ়তার সঙ্গে, হ্যাঁ ঠিক। সকালে পূজা শেষ করিয়া মা শালপাতায় করিয়া ভক্তগণকে প্রসাদ বিতরণ করিলেন। তারপর ঘর ঝাড় দিয়া উঁচলাগুলো হাতে তুলিয়া লইবার সময় হঠাৎ একটা আলপিন তাহার অঙ্গুষ্ঠে ফুটিয়া গেল, উহাতে রক্ত বাহির হল, খুব যাতনা হইতে লাগিল। আমি নিজে সংবাদ পাইয়া ছুটে গেলাম, খুব যাতনা হইতেছে। আসিবার সময় কে যেন বলিলেন, গরম চুন গরম করে দাও। আমি তাড়াতাড়ি চুন গরম করিয়া উপরে লইয়া গেলাম এবং আঙুলে লাগাইয়া দিলাম। দিতেই যন্ত্রণার অনেকটা উপশম হইল। মা বলিলেন, বাবা তোমরাই আমার আপনার, তোমরাই আমার আপনার। এখানে দুটো প্রশ্ন। একটা হচ্ছে এই যে জপে কিছুতেই মন বসে না, কিছুতেই আমাদের মন বসে না। এটা প্রত্যেক সাধকের একটা নিত্য সমস্যা। শাস্ত্র একে বলছেন, এই যে ছিটকে যাওয়া মনটা, জপ করতে বসেছি আর তখনই মনটা ছিটকে গেছে, এটাকে বলছেন বিক্ষেপ। আর সেই ছিটকে যাওয়া মনটাকে ধ্যেয় বস্তুতে নিয়ে আসা, এটাকে বলছেন প্রত্যাহার। আর এই যে নিয়ে আসা, নিয়ে যাওয়া, এটাকে বলছে অভ্যাস। এই তিনটে জিনিস আমাদের হবেই। আমরা যখনই মনকে ভালো কিছুতে নিবিষ্ট করার চেষ্টা করব, সেই মন ছুটে বাইরে চলে যাবে। আবার বিক্ষিপ্ত মনকে টেনে ধ্যেয় বস্তুতে নিয়ে আসা, সেটা হচ্ছে প্রত্যাহার। আমরা যত এই প্রত্যাহার করবার চেষ্টা করব, তত দেখবো একটা সময় দেখবেন আর এরকমভাবে ছিটকে যায় না। যারা বেশ 2-4-5 বছর জপ ধ্যান করছেন, তারা আপনারা জানেন, প্রথম দিকে মন যেরকম ছিটকে বাইরে চলে যেতে, এখন না সেভাবে ছিটকে যায় না। যত অভ্যাস করবেন দেখবেন কিছুতেই ছিটকে যাবেন না।
যখন যেখানে যে অবস্থাতে বসবেন তখন সেখানে সে অবস্থাতেই একবারে মন শান্ত হয়ে যাবে। পূজ্যপাদ আত্মস্থানন্দজি মহারাজকে দেখতাম মন্ত্র দীক্ষা দিতে আসতেন মঠে। মন্ত্র দীক্ষা দিতে এসেছেন, অর্ঘ্য দিচ্ছেন, সাধারণ কথা বলছেন, বসার জায়গা নিয়ে বলছেন, ভক্তদের কাউকে কাউকে দেখছেন। আমরা চন্দন টন্দন করিয়ে বেরিয়ে যাচ্ছি, ততক্ষণে মন জপ করতে বসে গেছেন। দেখে মনে হচ্ছে যেন একটা পাথরের মূর্তি জপ করতে বসেছে। মুহূর্তের মধ্যে গোটা মনটাকে গুটিয়ে এক জায়গায় করে ফেলেন। এত তীব্র তিনি মনকে শান্ত করে নিতে পারেন। একটি ঘটনার কথা তো অনেকবারই বলেছি। 2005 সালে সন্ন্যাস হচ্ছে, পূজ্যপাদ রঙ্গনাথানন্দ মহারাজ সন্ন্যাস হচ্ছেন। তিনি একটা চেয়ারে এসে বসে আছেন, ওদিকে ডান দিকে বিরজাহন হচ্ছে, আপনি সেই চেয়ারটাতে বসে আছেন। দেখে মনে হচ্ছে একটা পাথরের মূর্তি। আমাকে মহারাজকে বলতে হবে যে মহারাজ এবার ব্রহ্মচারীরা আসবে, তাদের শিক্ষা কাটতে হবে, এই সমস্ত কাজগুলো করতে হবে, কিন্তু আমার সাহস হচ্ছে না। তার চতুর্দিকে এমন একটা অরা তৈরি হয়েছে যে সেইটিকে ভেদ করে আমরা কিছুতেই তার কাছে পৌঁছতে পারছি না। এটা তাকে দেখলাম। এইটা হচ্ছে ওই যে এই বিক্ষেপ আর প্রত্যাহার থেকে এই মনকে আস্তে আস্তে অভ্যাস করে করে যত আমরা প্রত্যাহার করতে পারবো, তত আমাদের মন ধ্যেয় বস্তুতে স্টিক করে থাকবে। মা বলছেন বিড়বিড় করা মেয়েদের কর্ম, নিরন্তর জপ করে যাওয়া মেয়েদের কর্ম, যারা করতে চাইছে করুক। তোমরা হলে কি জ্ঞানী, তোমাদের সাধারণ জিনিস করলে হয়? জ্ঞানীদের তো, জ্ঞানীরা তো সবসময় ধ্যানেতেই বসেছেন, বেশিরভাগই ঘুমিয়ে কাদা হয়ে যায়, কিন্তু এই ধ্যানেতেই বসেছেন। আরেক জায়গায় ললিত বাবুর সঙ্গে কথা বলতে বলতে বলছেন কেন আমাদের এত সহজে হয় না। ঠাকুর বলছেন যে খুরের ধারার মতো। শঙ্করাচার্য আরও একটা কি এগিয়ে গিয়ে বলছেন এমন একটা খুর যার দুদিকেই ধার আছে, যার দুদিকেই ধার আছে, সেই ধারালো একটা ইয়েতে তিনি বসেছেন। এই এমন একটা খুর যার দুদিকেই ধার আছে। আপনি যদি ডান দিকেও এগোন লাগবে, বাঁ দিকেও এগিয়ে লাগবে। আপনাদের মধ্যে যদি কেউ হিমালয় ঘুরে বেড়ান, এই যে আমাদের বদ্রীনাথ থেকে যেতে হয় মহানির্বাণের পথ, সেখানে যদি যান, সেখানে সেই গিরিশিরাকে অতিক্রম করে যেতে হয়। আমাদের পিঠের শিরদাঁড়া যেরকম আছে, শিরদাঁড়াটা মাঝখানে, রাস্তাটা ঠিক ওই রকম, দুপাশে গভীর খাল, একটু এপাশ ওপাশ করলে একবারে সোজা গিয়ে চলে যাবে। সেই মহাপ্রস্থানের পথ, সেই যাওয়ার পথটা ওই রকম গিরিশিরা। অধ্যাত্ম রাস্তাটা ঠিক তাই। সামান্যতম একটু অহংকার হলে আপনি সঙ্গে সঙ্গে পড়ে যাবেন, সামান্যতম একটুখানি অভিমান এলে আপনি সঙ্গে সঙ্গে পড়ে যাবেন। আমাদের মধ্যে অনেকেই এরকম মনে করেন, ভাবেন যে ধর্মপথটা খুব সহজ, হাতের মুঠোয় পেয়ে গেছি, সব হয়ে গেছে। ওরকমভাবে কিছু হয় না। তাই ইনি বলছেন, ললিতবাবু বলছেন মরলে পর ঠাকুর কোলে করে নেবেন, সে আর বেশি কি। যদি এই দেহেই নিতেন, মা বলছেন এই দেহেই কোলে করে রয়েছেন, মাথার উপর রয়েছেন, ঠিক করে রয়েছেন। আমরা অনুভব করতে পারি না ভগবান আমাদের ধরে আছেন। পূজ্যপাদ বীরেশ্বরানন্দজির কথা শুনেছি, তিনি মন্ত্র দীক্ষা সবার সময় দীক্ষা দেওয়ার আগে একবার ঠাকুরকে অঞ্জলি দিতেন, দীক্ষার শেষে আরেকবার অঞ্জলি দিতেন। দ্বিতীয়বার কেন তিনি অঞ্জলি দিতেন সেটা বলবার সময় সেটা জিজ্ঞাসা করলে তিনি বলতেন, আমি প্রত্যেককে ঠাকুরকে গিয়ে বলতাম এই তোমার জন্য ফুলের ডালি নিয়ে এসেছি, সব তোমার পাদপদ্মে উৎসর্গ করলাম, তুমি এদের দেখো। এই যে গুরু আমাদের সমর্পণ করে দিচ্ছেন ঠাকুরের কাছে, অতএব ঠাকুর আমাদের সর্বতভাবে দেখছেন। এখন কাজটা হচ্ছে আমাদের, আমরা কেমনভাবে এই জীবনটাকে যাপন করব সেটা হচ্ছে কথা। সকালের পূজা শেষ করিয়া মা শালপাতা করিয়া ভক্তদের প্রসাদ বিতরণ করল। দেখুন, স্বয়ং আদ্যাশক্তি মহামায়া প্রসাদ বিতরণ করছেন, তার কোনো ঘ্যাম নেই। তারপরে দেখুন, তারপরে ঘর ঝাড় দিয়া ওছলাগুলো হাতে করিয়া তুলিবার সময় যে শুধুমাত্র দিচ্ছেনও নয়, ঘরটাও ঝাড় দিচ্ছেন, পরিষ্কার করছেন। গুরু বলে তিনি আলাদা কোনো রকম স্টেটাস মেনটেন করছেন। ছুঁচ ফুটে গেছে, আলপিন ফুটে গেছে, মায়ের খুব কষ্ট হচ্ছে, চুন দেওয়ার পরে মায়ের খুব আরাম হচ্ছে। এই যে কথাটা খুব ইম্পর্টেন্ট, বাবা তোমরাই আমার আপনার লোক, তোমরাই আমার আপনার। এই যাকেই যাই করুন না কেন, ভক্তরাই বা শ্রীরামকৃষ্ণের জগন্মাতাকে যারা ভালোবাসে তারাই জগন্মাতার আপনার লোক, আর কেউ তার আপনার নয়। ঠাকুরকে যোগানন্দ মহারাজ জিজ্ঞেস করছেন না আপনি কার, তিনি বলছেন
তার এই কথাতে আছে তিনি গৃহীরও নন, তিনি সন্ন্যাসীরও নন। এর ব্যাখ্যা করতে গিয়ে স্বামী গম্ভীরানন্দজি মহারাজ বলছেন, এর অর্থ হচ্ছে এই, শ্রীরামকৃষ্ণ গৃহীরও সম্পত্তি নন, শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসীরও সম্পত্তি নন। যে মন প্রাণ অন্তরাত্মা দিয়ে তাকে ডেকেছে তিনি শুধু তার। যদি গৃহী মন প্রাণ অন্তরাত্মা দিয়ে ডাকে তিনি তার, সন্ন্যাসী যদি মন প্রাণ অন্তরাত্মা দিয়ে তাকে ডাকে তিনি তার। ভগবান আমাদেরকে আপন করে নিয়েছেন, নাও ইজ আওয়ার টার্ন, আমরা কেমন করে তাকে তার আপন করে নিই। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাং প্রসীদত্বং দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্ডে লোকানাং वरदाभव। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।